আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারেন্টি দিয়েছেন সব গ্যারেন্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আর্যিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, যার মিটিংয়ে লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসল একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। খুব সঠিকভাবে মাননীয় অমিত শাহজি বলেছেন যে আমরা ভয় কাটাতে পেরেছি। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। নীতিন নবীনজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুধু পশ্চিম বাংলার বিজেপি কর্মী নেতারা নন, আসমুদ্র হিমালয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, বিচারধারার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, শ্রমিক যাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে অন্তর থেকে প্রণাম জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা জিতেছি। ভয় আউট, ভরসা ইন। কবিগুরুর কথায়, কবির ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য, বুদ্ধ যেটা সেই, জ্ঞান যেটা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। জয় করতেই হবে বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম, কাজ বেশি।
যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি, কালী মাতা কি, গঙ্গা মাতা কি, জয় জয় শ্রীরাম। প্রণাম জানাই প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে, ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই, চিলা রায় পঞ্চানন বর্মার চরণে প্রণাম জানাই, ভগবান বিরসা মুন্ডার চরণে। সবাই ভালো থাকবেন। জোহার, নমস্কার, জয় গোর্খা, ভালো থাকুন।